মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর আজকে ডেট হচ্ছে 25শে ফেব্রুয়ারি। তো সকাল এখন বাজে 9:40 ঘড়িতে। 9টা নাগাদ করে উঠেছি। তার আগে 8টা নাগাদ করে একবার ঘুম ভেঙে গিয়েছিল, যেহেতু ওই সময় রেগুলার অফিসের জন্য উঠি। তো তারপরে দেখছি উঠে কি ঠান্ডা বাইরে, আবার লেপ চাপা দিয়ে শুয়ে পড়েছি। মানে আমার বাড়িতে আবার কম্বল শুরু হয়ে গেছে, মানে সব উঠে গেছিলো। কিন্তু এই মায়ের স্নানটা কাটার একদিন আগে এত মুষলধারের বৃষ্টি হয়েছে না, তারপরে দেখছি যে আবার ঠান্ডাটা ঘুরে ফিরে পড়েছে। তো মনে হচ্ছে এবার আবার স্টোল বার করতে হবে, কারণ কোনো রোদ উঠছে না, চারিদিক পুরো কুয়াশা কুয়াশা লাগছে। আর তার মধ্যে আমার আবার সর্দি লেগেছে, কারণ পুজোর আগের দিন, মায়ের স্নানের আগের দিনে এত জোরে বৃষ্টি পড়ছিল আর আমি কোনো ছাতা নিয়ে যাইনি। বুঝতে পারিনি যে এই সময় আবার বৃষ্টি হবে, অসময়ে বৃষ্টি যাকে বলে। পুরো ভিজে ভিজে বাড়ি এসেছি। যদিও বা এসে মাথাটা একটু ধুয়ে নিয়েছিলাম, কিন্তু ওই বাড়াবাড়িটা করে ফেলেছি, ব্যাস। এখন চোখ নাক গলা সব জ্বালা জ্বালা করছে, জানো, খুব কষ্ট পাচ্ছি। কিন্তু কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে। বেশি কিছু হলে আবার ডক্টর দেখাতে হবে। তো চলো, আজকে সানডের ব্লগ স্টার্ট করছি। আশা করব তোমাদের সবার খুব ভালো লাগবে। আর প্লিজ প্লিজ সবাই কিন্তু লাস্ট অবধি দেখো, কেউ স্কিপ করো না। আর দেখার আগে সবাই একটা করে লাইক করে দিও। চলো দেখতে থাকো। ঘড়িতে এখন 12টা বাজে, কিন্তু বাইরের ওয়েদার দেখে সেটা মনেই হচ্ছে না। একটুও রোদ ওঠেনি, পুরো মেঘলা ওয়েদার, যেন সব কিছু ঝিমিয়ে আছে। আর আমি তো রবিবার এমনিতেই ঝিমিয়ে থাকি, আরও যেন রোদ না উঠে আমাকে ঝিমিয়ে দিয়েছে। আর দেখবে সর্দি কাশি হলে না কীরকম একটা শরীরটাও ল্যাদ খায়। সকালেই সেই যে তোমার সাথে কথা বলেছিলাম, তারপরে জলখাবার খেয়েছি, একটু মুড়ি খেয়েছি, তাই জন্য আর দেখাইনি। দেন তারপর থেকেই শুয়েই আছি। কি করব ভাবছি, তো কোনো কাজ নেই। আবার টিভি যে দেখবো, টিভিতে সিগন্যাল নেই, মানে সব দিক দিয়ে জ্বালাতন। তারপর ভাবলাম যে মায়ের স্নানের ব্লগটা বরঞ্চ এডিটিং করে নিই, কারণ শুক্রবার আমাদের মায়ের স্নান গেছে। সেদিন তো রাতে এসার 1% এনার্জি ছিল না করার, তো সেদিন করিনি। আর কালকে অফিস ছিল, কালকেও করা হয়নি। আজকে করতেই হবে অ্যাট এনি কস্ট, কারণ আমি মানডে এই ব্লগটা দেবো। জানি মাঝে 2-1 দিন গ্যাপ হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। মায়ের স্নানের ব্লগটা এত বড় হয়েছে না দুবেলা মিলিয়ে, তো সেটাকে কেটে কেটে মানে তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও প্রেজেন্ট করতে যে কতটা খাটুনি আছে না, সেটা যে এডিটিং করে সেই বোঝে। মানে এখন আমি সেটা বুঝছি, এডিটিং করছে বুঝছি যে কত কিছু কাট করে করে করতে লাগছে। তো যাই হোক, মোটামুটি হয়ে গেছে, হাফ এডিটিং হয়ে গেছে, আর একটুখানি বাকি। আর যেহেতু 12টা বাজার, মা বললো যে যেহেতু ঠান্ডা লেগেছে আর বেশি বেলা করিস না, যা গিয়ে স্নানটা করে আর তারপরে এসে আবার বাকিটা করবি। তো দেখি এসে বাকিটা করবো, নাহলে সন্ধেবেলা তো সময় আছে, করব। আর ওইদিকে মা একটুখানি ফোন ঘাঁটছে, এতক্ষণ সব কাজকর্ম করে এলো। আর বাপি তো জানো অ্যাজ ইউজুয়াল প্রতিটা সানডেই করে, মানে রান্নার তো না করলে তার ঘুম হয় না। আর আজকে একটা স্পেশাল মেনু হচ্ছে, সেটা এখনই বলছি না, খাবার সময় বলবো। তো চলো ফ্রেশ হয়ে আসি। এই যা স্নান করে এলাম, আর এসে না অনেক দিন পর একটা আমার ফেভারিট টেডিকে বার করেছি। এই টেডিটা না আমি আগের বছর গিফট পেয়েছিলাম। তো এটা তোলাই ছিল, কারণ হালকা কালার তো নোংরা হয়ে যাবে এই জন্য। তুই এত সফট কি বলবো। তো আজকে যেহেতু ছুটির দিন, আমি বলেছি যে না, এটা আজকে বের করেছি, আজকে সারাদিনও আমার সাথে থাকবে, আবার প্যাকিং করে তুলে রেখে দেবো। তো ওদিকে বাপির রান্নাবান্নাও হয়ে গেছে। আর ইতিমধ্যে আমাদের বাড়িতে একটা নিমন্ত্রণও চলে এসছে, সেটা যদিও বা শ্রাদ্ধ বাড়ির। আসলে আমার বাপিরই একটা বন্ধুর মা মারা গেছিলো এই আগের সপ্তাহে, তোমাদের হয়তো বলেছিলাম ব্লগে, ঠিক মনে নেই। তো তারই শ্রাদ্ধানুষ্ঠানে আমাদের 3জনকেই করেছে, কিন্তু বৃহস্পতিবার শ্রাদ্ধ আর শুক্রবার নিয়মভঙ্গ। তো আমি তো যেতে পারবো না, আমার অফিস আছে। আমার মা বাপি অবশ্যই যাবে। কিন্তু কি বলো তো, আমার না এইসব বাড়িতে খেতেও খুব একটা ভালো লাগে না। আর আমি মানে একদম স্ট্রিক্টলি মানাই করে দিই যে কোনো হয় না, খুব ক্লোজ রিলেটিভরা কী হয় যে খাবার বেঁচে গেছে অনেকে দিয়ে চলে যায়, তোর মেয়ে আসেনি, এনে এটা নিয়ে চলে যা, পার্সেল নিয়ে চলে যা। আমি বলেই দিয়েছি যে ওইসব খাবার একদম বাড়িতে না আনতে, আমার একদম ভালো লাগে না। এইটা আবার তোমরা কিছু খারাপ ভেবো না, কিন্তু খাই না আমি শ্রাদ্ধ বাড়ির। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, কিন্তু এটা দেরাদুন রাইস। আমি বলেছিলাম যে আজকে দেরাদুন রাইস দিয়ে একটু মাংস খাবো, তো তার সাথে ছিল আলু ভাজা আর পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা, আর তার সাথে ছিল মাটন কষা। দেখতেই পাচ্ছ
উফ, কত দিন বাদ খাচ্ছি, আর এই চর্বিটা মুখে দিতেই জাস্ট মিলিয়ে গেল। 2 ঘন্টা মতন ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি মা যথারীতি রান্নাঘরে চলে গেছে, ডিউটি মায়ের যেটা চা করার, তো চা এদিকে করছে। গুড ইভিনিং, ঘড়িতে এখন 5:30 বাজে। অনেকক্ষণ একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম। আসলে রেগুলার তো রেস্ট পাইনি, একটা দিনই পাই তোমরা জানো, তাই চোখ আর খুলছিল না। আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আবার একটু, তাই জন্য আর চাদরের তলা থেকে বেরোতে ইচ্ছা করছিল না, শুয়েই ছিলাম। তারপরে ভাবলাম যে না, এখন বেশি ঘুমালে আর রাতে ঘুম হবে না। তো উঠে দেখলাম যে এখনও দিনের আলো আছে, তো উঠোনে দাঁড়িয়ে এই ক্লিপটা নিচ্ছি। এই সময়টা কখনো তো বাড়িতে থাকি না, আর দেখতেই পেলে মা ওদিকে চা করছে, চা খাবো। তো চলো। বাপি ঘরে এদিকে ওয়েট করছিল, আমি 3 জনের চা নিয়ে চলে এলাম, সাথে খেয়েছিলাম বিস্কিট। আলমারি ঘেটে কিছু পুরনো গিফট খুঁজে পেয়েছিলাম, আর সেটাই বার করেছিলাম। এই শোপিসটা খুব গুড ইভিনিং, ঘড়িতে এখন 8টা বাজে, আর সময় কিছুতেই কাটছে না। সন্ধেবেলায় যেন বাড়িতে থাকি না তো, আর একদম যেন টাইম কাটতেই চাইছে না। আর আজকে আবার আমার নেট প্যাকও শেষ, তো তার জন্য যেটুকু নেট বেঁচে রয়েছে একটু ফোনটা ঘাঁটছিলাম, কারণ পুরো নেটটা চলে গেলে না খুব গায়ে লাগে। আগেই তো মানে 28 ডে বলে, 28 দিন দেয় কি না আমি কোনো জানি না, মানে কত মনে হয় কি তাড়াতাড়ি ডেটটা চলে আসে। এই তো মনে হয় যে কিছুদিন আগে রিচার্জ করালাম, এক্ষুনি শেষ হয়ে যাচ্ছে। তো তোমাদের এরকম হয় কি না বলো তো, মানে আমার তো এরকমই ফিলিংস হয় যে এই কদিন হলে এর মধ্যে 1 মাস হয়েও গেল। আর এখন যা প্যাকের দাম বাড়িয়ে দিয়েছে, বাপরে বাপ। তো যাই হোক, আমি আর 1 ঘন্টা আছে আমার নেট প্যাক, আর তার মধ্যে চার্জও শেষ, মানে বিলো 20%। তো চার্জারে বসি, একটু যাই, একটু ওই ঘরে বাড়িমার সাথে একটু ঘুরে আসি, কথা বলে আসি, সময়টা তো কাটাতে হবে। ভেবেছিলাম দিদি আসবে, দিদি মেসেজ করে বললো আমি আর আমার মেয়েটা যাচ্ছি, তো ওরা একটু গল্প গুজব করতাম। তো 8টা বাজে এখনও আসেনি, মানে আজকে আর আসবে না। আর মেয়েটারও তো ফাইনাল এক্সাম, তো আমিও বললাম যে না আসাই ভালো, এখন একটু মন দিয়ে পড়ে নে, পরে আবার আসবি, তখন অনেক সময় কাটাতে পারবি, এই সময়টা বারবার আসবে না। আর উঁচু ক্লাস 8-এ উঠবে, কো তাড়াতাড়ি বড় হয়ে গেছে, ওই ছোট্ট তুলি এখন একবারে ক্লাস 8-এ উঠতে যাচ্ছে। মানে আর 2 বছর পর বোর্ড এক্সাম দেবে, ভাবা যায়? তখন মানে আমাদের সবার অবস্থা একদম খারাপ হয়ে যাবে, টেনশানে টেনশানে। সবাই বড় হবে আস্তে আস্তে, সবাই সময় হবে। মেজদিদির মেয়েও আস্তে আস্তে বড় হয়ে যাবে, ও তো এখন ক্লাস 3, পুরো সময় আসছে। তো এইভাবেই চলবে, তাই না? তো ভাবলাম যে কি করব, সময় কিছুতেই কাটছে না, যাক একটু বন্ধুদের সাথে একটু কথা বলি। তোমাদের সাথে কথা বলে না মনটা খুব হালকা হয়ে যায়। আর দুপুরবেলা মাটন খেয়েছি, তো বহু দিন পর খেলাম জানো তো, সেই বাড়িতে হয়েছিল দুর্গাপুজোতে, তারপরে আজ এলো। আমি একটু 2 দিন আগে বাপিকে বলেছিলাম যে একটু সিম্পল কিছু রান্না করো, জাস্ট মাটনের ঝোল আর ভাত, খুব খেতে ইচ্ছা করছে, তো সেই জন্যই আজকে হয়েছিল। আর আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে না এত মাটনটা তো প্রতি সপ্তাহে সপ্তাহে হয় না, আর সপ্তাহে সপ্তাহে আমরা খেতেও পারি না, চিকেনটাই বেশি ভাল লাগে। আর তার মধ্যে বাপির আবার হাই প্রেশার, তো মাটন খাওয়া তো খুব একটা বেশি অ্যালাউ নয়, তাই জন্য ওই চিকেনটাই খাই। তো আজকে সবাই মিলে একটু আনন্দ করে খেলাম, 2 পিস খেলাম, মানে 2 পিস বলে না যে 2 পিস খাও, আনন্দ করে খাও। মাটন আবার বেশি খাওয়াও যায় না, আমার তো মনে হয় এখনও সেই গলা অবধি ভর্তি হয়ে গেছে, এখন আমার ভালো করে ডাইজেস্টই হয়নি, একটু টাইম লাগে। তো চলো দেখি আর কি কি করি, যাই করব শেয়ার করব। ঘড়িতে এখন 9:30 বাজে, এই খেতে বসছি, আর টিভিতে চলছে দাদাগিরি। তো রাত্রিবেলা মাকে বললাম যে আমার তো ঠিক করে ডাইজেস্ট হয়নি, তাই জন্য একটু ভাতই খাবো, রুটিও করেছে, একটু ভাতটা খেলে শান্তিতে শুতে পারবো। তো আর কি দেখাবো, ভাত আর ঝোল। রাত্রিবেলা আমি আর এসব কিছু খাবো না, একটু আলু আর ঝোল দিয়ে বলেছি মাখিয়ে খেয়ে নেবো। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই। এখন 11:05 বাজে, আধ ঘন্টা ধরে গল্প করছিলাম বাইরে, আমি, মা, পিসি আর বৌদি এসছে। মায়ের স্নানের ব্লগে তোমাদেরকে দেখালাম না, পর্ণার মা, মানে ওটা হচ্ছে আমার মেজো পিসির বৌমা। তো মেজো পিসির বৌমা বিউটিশিয়ান, তো আশেপাশেই কোথাও গিয়েছিল, কাজের জন্য এসেছিল, ব্যারাকপুরে থাকে ওরা।
অনেকটা রাত হয়ে গেছে, কি করবো, আর সামনেই যেহেতু মামার বাড়ি, মানে আমাদের বাড়িটা তো মামার বাড়ি হয় সম্পর্কে, তো এই জন্য আজ রাত্রিটা এখানেই থাকবে। তো অনেকদিন পর যেহেতু এসছে, গল্প করেই যাচ্ছি লাস্টে মা বলছে আরে অনেক রাত হয়ে গেছে চল এবার। আর সত্যি এসে দেখি প্রায় 11টা 5 বাজে, আমার এখনই এডিটিং করা বাকি, কখন কি করব জানি না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে নেক্সট দিনে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। চলো টাটা, গুড নাইট। চুলটার কি অবস্থা এখানে।